نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا ورفيقنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام أنا نبي وأعلم بين المالكين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام ما وجب لكم من الله قال نبي وأعلم بين الروح والجسد وكما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فنبينا محمد لقد قال سيدنا مولانا محمد
سيدنا مولانا محمد بكماله فشرت جماله حسنت جميع خصاله صلوا عليه ونظرنا بكماله فشرت جماله حسنت جميع خصاله صلوا عليه সময় সংকীর্ণ যেহেতু বিস্তারিত আলোচনা করা যায় না যেহেতু তোমার সময়টা এই আয়াতের মধ্যে কিছু কথা বলবো এবং এই হাদিসের মধ্যে কিছু কথা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করেছেন 1,24,000 অন্তত আরো বেশি 1,24,000 পয়গম্বর এটাই সবাই জমহুর উলামায়ে কেরাম একমত এবং আর সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম একমত সুফি সাধকগণ এখন আসেন এতগুলি নবী কেন পাঠাইলেন বিস্তারিত আলোচনা করার আগে অনেক কথা আছে মানুষকে সরল সুতার হেদায়েতের রাস্তা দেখানো কেন হেদায়েতের রাস্তা দেখাবো আল্লাহ কি জানে না হেদায়েত দিবেন তোমরা প্রশ্ন না সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ ঠিক কিনা বলেন না এই শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ তোমার গুণ দিয়েছেন সময় নাই বলা আর এই শ্রেষ্ঠ গুণের মধ্যে একটা গুণ হলো মানুষ কথা বলতে পারে প্রাণ ঠিক কিনা বলেন না আসলে বুঝাইতে পারে বিবেক বুদ্ধি আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন কি শক্তি কি শক্তি ইচ্ছা শক্তি সেই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে যে অন্যান্য মানুষকে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বান্দা তোমাকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি
পারবে না। সমস্ত মূল কায়নাতের মধ্যে যত মাকলুকগুলি আছে সমস্ত মাকলুকগুলি আমার উম্মতে চলে, আমার বিধানগুলো মানে। ঠিক না বলে না? সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম থেকে অস্ত যায়, কিয়ামত পর্যন্ত রৌদ্র আলো দেয়, বাতাস মানুষকে আরামদায়ক বাতাস অক্সিজেন দেয়, গাছপালা অক্সিজেন দেয়, মানুষের বিতর্কত দূষিত পদার্থগুলি যখন কার্বন ডাইঅক্সাইড যখন বের হয় সেগুলি মানুষের উপকারের জন্য আল্লাহ ওই গাছগুলিকে নির্ধারণ করেছে। আর গাছ সময় মতো যখন ওঠে আবার সময় মতো ওই গাছের থেকে ফল বের হয়। ঠিক না? সবই আল্লাহর হুকুমে। কিন্তু মানুষ ব্যতিক্রম, ইচ্ছা শক্তি, ইচ্ছা করলে ইবাদত করতে পারে, ইচ্ছা করলে নাফরমানিও করতে পারে। এই শক্তি দেওয়ার কারণে যুগ যুগে মানুষ নাফরমানি করতে লিপ্ত ছিল। আর হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, পরকালের সোজা রাস্তা দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণকে পাঠানোর কারণ। কারণ কিছুদিন অন্তর কিছু সময় অন্তর আপনার যখন নাফরমানি করত, ওই নাফরমানির শুনে এই জন্য নাফরমানি একটার পর একটা যখন করতে শুরু করলো, নবীদের কথা যখন ভুলে গেল, তখন আর একজন নবী দুনিয়াতে পাঠাইছে, ঈসা আলাইহিস সালাম। এখন আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1200 প্রায় এই ব্যবধানে নাফরমানের চূড়ান্ত সীমায় পৌঁছ করছে। কথাটা বুঝেন? নাফরমানের চূড়ান্ত সীমায় কি? যত রকমের গুনাহ কাজ, এক নম্বর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করত, যত রকমের গোদাবালি আছে। 2 নম্বর হলো যারা মানুষকে প্রবর্তিত, যারা মানুষ কোনটা যার করে মেয়ে বাচ্চা হয়েছে যারা করবেন একটা না বলবেন একটা কোনো আপনার কি আছে, যত কিছু আছে এক কথা। ওই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সবার আগে আল্লাহ পাক বানাইছেন, সবার পরে পাঠাইছেন কিয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়ার জন্য। আর ওনার তরিকায় কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বিধান কোরআনে কারীম ওনার কল্পিত, ওনার উপর অর্পিত নাযিলকৃত কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। যারা আঁকড়ায়া ধরবে জান্নাতে কোরআন এবং ওনার তরিকা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এইরকম এরপরে আল্লাহ পাক আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ সকল সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, আমি আমার বন্ধুকে রহমতস্বরূপ আমি প্রেরণ করেছি। আমার বন্ধুকে সবার আগে বানিয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া
ছিল, রূহ দেয় নাই, তখন আল্লাহ পাক আমাকে রূহ দান করেছেন। সুবহানাল্লাহ। সবার আগে আমাকে সবার পরে কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই নবী আপনি জানালেন তাদেরকে যারা আমার সঙ্গে শরীক করেন, আমি আল্লাহকে আল্লাহ বলে মানার পরেও আমার সঙ্গে শরীক গাছপালা পাথর মূর্তি বানাইয়া পূজা করো, জাগাতের দিকে যত মানুষ সমন্বিত করাইত, যাদেরকে রাহমানি করত, অত্যাচার বিচার অন্যায় অবদত্ত, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হায়ওয়ানদের মধ্যে চলাচল শুরু করেছে। কেমন হায়ওয়ানদের মধ্যে বুলন্দ হইয়া কবর, বুলন্দ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করত। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া হেদায়েতের রাস্তা দেওয়ার জন্য রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এর দুনিয়াতে কোনো শেষ নয়, দুনিয়ার পরে আরেকটা বিপদ আছে, আমি বলবো আরো বিপদ শেষ নয়, আরো বিপদ থেকে আরেকটা বিপদ আছে, আগুনে আখেরা। ওই আগুনে আখেরাতে যাওয়ার পরে তোমার হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ শুরু হওয়ার পরে তোমার হিসাব নিকাশ যদি সুন্দর হয় তাহলে নবী সুপারিশ করবে, আর হিসাব নিকাশ সুন্দর না হয় সুপারিশ তো দূরের কথা, তোমাকে দূর করে দিবে। আল্লাহ নবী বলেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারমিশন দিবে সুপারিশ করার জন্য, অন্য কোনো নবীকে সুপারিশ করার জন্য পারমিশন দিবে না। সুতরাং সবার আগে আমি সুপারিশ করব আমার উদ্দেশ্য জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতের দরজা সবার আগে আমি খোলাবো। এমনকি দুনিয়া যখন প্রলয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে উঠাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে নবুয়ত দিয়ে আমাদের সবার উপর আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিয়ামতের জন্য আমার পরিকল্পনা যারা চলবে তারা জান্নাতের অধিকারী হবে। কথা বুঝেন? আপনার থেকে হাঁটা মানুষ আমি গরিবের জায়গা কথা বলতেছি, আপনারা যদি চাইলে আপনারা এই জন্য আল্লাহ নবী বলেন হাদিসে কুদসি, আমাকে যদি দুনিয়াতে আমাকে যদি না বানাইতেন, দুনিয়াতে না পাঠাইতেন, জগতের কোনো কিছু আল্লাহ তাআলা বানাইতেন না। আসমান জমিন চাঁদ সূর্য নক্ষত্র গাছপালা ইত্যাদি বনজন সাগর সমুদ্র কোনো কিছু আল্লাহ তাআলা বানাইতেন না, কিন্তু আল্লাহ পাক আমাকে বানাইয়া সব জীবন দিয়েছেন। আমার জ্ঞান পর্যন্ত অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাকের হুকুমকে নবী চলবে, জগতের মানুষের জন্য খালিক হিসাবে পুরা পৃথিবীর বস্তুকে আল্লাহ পাক বানাইয়া সবাইকে হুকুম করেছেন তোমরা খাও এবং পান করো। এই জন্য গাছ ফল দেয়, জমিনের মধ্যে যদি আপনি বীজ রোপণ করেন, বীজ উঠে গাছ ফল দেয়, একমাত্র মানুষের জন্য, মানুষের করার জন্য। আর ওই মানুষের মধ্যে 1,20,000 পয়গম্বর আরো বেশি, আর শেষ নবী ওই মানুষের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল শব্দের বান্দা ওয়া রাসূলুহু এবং রাসূল। এই জন্য একমাত্র সাধারণ পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর সারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব কুলে জন্ম নিয়েছেন, পৃথিবীতে আসছেন এই মাসে। ওরা কি করতে হবে? কি করা? এক নম্বর হলো নবীর তরিকা মানা, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মানা। কথা খেয়াল করুন, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মানা। এই মাসের করণীয় যে কোনো ইবাদত করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বিনিময়ে করবেন। সুবহানাল্লাহ। কেন? শ্রেষ্ঠ পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন। এটা খুশির বিষয়। কি করতে হবে? রাসূল এই মাসে নিজে বেশি বেশি ইবাদত করেছেন। এক নম্বর ইবাদত হলো আপনার এই প্রতি সোমবারে রোজা রাখতে। কি রাখতেন? কি রাখতেন? রোজা। এবং রবিউল আওয়াল মাসে বেশি বেশি সাদকা তো করতে নেই, বেশি বেশি। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন, সোমবার দিন হলো এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন মারপেট হইতে। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়াটা প্রতি সোমবারে আমি রোজা রাখি। সাহাবীরা এই মাসে যারা নাকি আমার তরিকা অনুযায়ী সোমবার দিন রোজা রাখবে, এই সোমবার দিন রোজা রাখা আরেকটা কারণ হলো আমার জন্মদিনে আমি রোজা রাখি, যাতে করে ইবাদতে পরিণত হয়। যারা সোমবার দিন রোজা রাখে আল্লাহ নবীর এমনকি নফল রোজা আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর খাতিরে তাকে জান্নাত দিবে। এই আগমন করেছেন, এই হলো খুশির বিষয়। খুশির বিষয়টা হলো সারা বছর উদয়ের দিন আবার করলাম আর খবর নাই, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, তরিকা নাই, এটার নাম খুশি না। তাইলে সপ্তাহে একদিন সোমবার দিন পূজা রক্ষা নবীর জন্মদিন পালন নবী নিজে করছেন। পূজা রাখা এবং এই দিনে খুশি হইয়া সরকার নবী দুনিয়াতে আসছেন এই খবরটা পায়া আপনার সরকার তো করছেই, বাংলি আজম করছে যে আন্দোলন দিয়া এই আন্দোলন দিয়াতে ইশারা দেয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আন্দোলন থেকে মধুর এবং জান্নাতের পানি বের করে। সুবহানাল্লাহ বলেন না? সময় নেই ঘটনা বলা, কারণ নবীর হাদিস। এই মাসে সদকা করে, খুশি করে সদকা করে, আর বেশি বেশি ইবাদত, এগুলো খুশির বিষয়। আল্লাহ নবী রাখতেন আমার উম্মতের ভিতরে যারা আমার তরিকা অনুযায়ী বেশি বেশি সদকা করবে রবিউল আওয়াল মাসে, আর বেশি বেশি নফল রোজা রাখবে
রবিউল আউয়াল মাসের আগমনের তারিখ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে জান্নাত দিবে। কারণ দুই নম্বর হলো এই রবিউল আউয়াল মাসে উনি ওয়াফাত হয়েছেন, পৃথিবীতে বিদায় হয়েছেন। রবিউল আউয়াল মাসের দুনিয়াতে আসছেন এটা একটা নয়, কিন্তু পৃথিবীর থেকে বিদায় হয়েছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সবাই একমত, পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত। যখন আপনার দুনিয়া থেকে কেউ এই তারিখে বিদায় হয় তাহলে কান্নাকাটি শুরু হবে, ঠিক কিনা ধরে তো? যার সন্তান মারা যায় কান্নাকাটি শুরু করে, যার বাবা মারা যায় কান্নাকাটি শুরু করে, যার মা মারা যায় ওই বাড়ির মধ্যে থাকে না, আনন্দ উল্লাস থাকে না। আগের আনন্দ উল্লাস গুলো মনসুখ হয়ে যায়, বিলীন হয়ে যায়। যেহেতু বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, এই জন্য আনন্দ উল্লাস থাকে না, কান্নাকাটি শুরু করে। আল্লাহ নবী বলেন এই মাসে এই তারিখে যারা বেশি বেশি সদকা করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ নবী বলেন ক্ষমা চাইতে দেরি হবে কিন্তু ক্ষমা পাইতে দেরি নাই। সাহাবায়ে কেরাম অনেক হাদিস আছে, জানি না কোরআন কিন্তু আপনারা তো কথা বলতে হবে না। রাত জীবন দিয়েছে ইবাদতের জন্য, দিনও দিয়েছে ইবাদতের জন্য। এগুলো নবী আগমনের কারণ। আর নবী যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত নবীর তরিকা মানার কারণ হলো এই জান্নাত পাওয়া। কিভাবে জান্নাত পাওয়া? এই জন্য বেশি বেশি করে ইবাদত করা এবং জিকির আজকার নফল বন্দেগী করা, দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। এবং শেষ নবী একই বিশ্বাস রাখে, এরপরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। মুসলমানকে বিভ্রান্তি করার জন্য আল্লাহ নবী হাদিস বর্ণনা করছেন, আমার পরে 30 জন কিয়ামত পর্যন্ত 30 জন নবী দাবি করব, এর মধ্যে বেড়ে একজন আল্লাহ এর মধ্যে একজন দাবি করছে মুসা ইবনুল কাজ্জাব। সাহাবীদের আমলেই যুদ্ধ করেছে, সময় নাই। এরকম কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে 30 জন নবী দাবি করবো, নাউযুবিল্লাহ। এরা রাহমাতুল্লাহ ওয়া ইসলামু, এরা কিন্তু নামাজ পড়িও, এরা কিন্তু নামাজ সবকিছু, কিন্তু আমাদের নবীর পরে কেউ দাবি করে, নবী দাবি করে, তার ঈমান থাকবে না, বিশ্বাস করে নাম থাকবে না। যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে কেউ মুসলমান বলে না, সমস্ত বিশ্বের ওলামায়ে কেরাম কাফের বলে। কেন? আমাদের নবীর পরে নবী স্বীকার করছে, মানছে, আর যারা মানে মুসলমান না। এই জন্য রাসূল হাদিস বর্ণনা করছেন, আনা নবিয়্যুন লা নবিয়্যা বাদি, আমি একমাত্র নবী, আমার পরে আর কোনো নবী নাই। আনা খাতামুল আম্বিয়া, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কিয়ামত পর্যন্ত নবী আসবে না। যারা আমার হুকুম, আমার তরিকা চলবে, মানবে, আমল করবে, আমি রাসূল বলি হাসরের ময়দানে তার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। এই নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক আল্লাহ পাক দান করুন, বলে আমিন। কারণ আমল আমরা বেশি সদকা করব, যতটুকু পারি সাধ্যমতো, এবং আমলবন্দি করব, রোজা রাখবো, এমনকি নামাজ আসল তো কইরা বেশি বেশি করে খুশি তাই নামাজ নাই, কিছু নাই, পূজা নাই, আমার লাগে কিচ্ছু নাই, আর একদিন আপনি আনন্দ উল্লাস করলেন, করলাম বাপকে বাপকে কি দিলেন না, বাদ দিলেন না, কাপড় দিলেন না, কিছু দিলেন না, বাপের দিলে পড়ে ভালো হয়, এই ভালো ভালো লাভ নাই। সুতরাং কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কোরআন মানেন, হাদিস মানেন, তাহলে হবে সফলতা। আর নয় সফলতা পাবেন না দুনিয়ার মধ্যে কইরা দিতে পারবে, কিন্তু পরকালে গেলে হাই
পাবেন না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।